বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছুটা স্বস্তির মধ্যে চললেও ক্রান্তিকাল পার করছে দেশ। আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। আবারও যদি ফ্যাসিবাদ ফিরে আসে, যারা প্রাণ দিয়েছে তাদের কাছে কি জবাব দেব? রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে রুহুল কবির রিজভী একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করে। বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়ে রিজভী বলেন, বিচারপতি খায়রুল হক কেন এখনো গ্রেপ্তার হলেন না? যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন তারা কিভাবে এখনো বহাল তবিয়তে থাকেন? রিজভী বলেন, তারাই গণতন্ত্র হত্যাকারী, ভোটাধিকার হরণকারী। তারা গ্রেপ্তারের আওতা থেকে কিভাবে বাইরে থাকে? তারা শাস্তির আওতায় না এলে কিভাবে হবে? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এখনো ক্রান্তিকাল শেষ হয়নি। সরকারের উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি কর্মীসহ অনেক আন্দোলনকারীর নামে মামলা এখনো রয়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের ওপর ৬০ লাখ মামলা দেওয়া হয়েছে। এর মধ্যেই আবার ফ্যাসিবাদের কণ্ঠে শুনতে পাই, ফ্যাসিবাদের অনেকে এখনো গ্রেপ্তারের আওতার বাইরে। মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে তারাও ধরাছোঁয়ার বাইরে। এ সময় নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারকে মূল দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যেসব প্রতিষ্ঠান হয়েছে সেসব বন্ধ না করে সরকার থেকে প্রশাসক নিয়োগের মাধ্যমে যেন তা সচল রাখা হয়। তা না হলে বেকারত্ব বাড়বে। বাংলাদেশ যতদিন থাকবে সংস্কার থাকবে। এ সময় নির্বাচন কমিশনারের কথায় বিএনপি অত্যন্ত সন্তুষ্ট হলেও মন্তব্য করেন তিনি।